এই যে তবে যুবকদেরকে বলি, প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই। আরে রাগ করবেন না, বহুদিন আগের ঘটনা, একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। 2000 সালে ওয়াজ করছি, আজ থেকে 25 বছর আগে 2000 সালে ওয়াজ করছি। জায়গাটার নাম আর বললাম না। তো আমি এখন জলসা শেষের পথে, প্রায় 3 ঘন্টা ওয়াজ হয়ে গেছে জানেন। আর আমাকে একজন সভাপতি এসে বলছে, হুজুর একটু মসজিদের জন্য কালেকশন করবেন। তা আমি তখন কালেকশন ভালো করতে পারতাম না, এখনো পারি না, ভালো লেখাপড়া তেমন নেই, তাই পারবো কি করে। তো এবার আমি করেছি কি, আমি ওয়াজের কালেকশনের শুরুতে বলেছি, বাবারা আল্লাহর ঘরে দান করুন, মনের আশা পূর্ণ হবে বলেছি। বলতে করেছি কি, একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারায় তাকবীর দিয়েছি। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 দিল, আমি নারায় তাকবীর দিয়েছি। হঠাৎ দেখে একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি, দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমাকে পেয়ে বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছে, হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। তাই বললাম, কিরে ভাই, তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে দিলিনি, তুই প্রেমিকার নামে দিলি। ও কি বললো জানেন আমাকে, কি বললো শুনবেন? হুজুর আপনি তো বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হয়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। ওর নামে 500 টাকা দিলাম যাতে আল্লাহ ওর মনটা নরম করে, যাতে ফোনটা তোলে। আমি তখন ওকে বলছি, বন্ধু শোন, কিছু মনে করি না, চাইনিজ মাল বেশি দিন টেকে না। এই ছেলে, এই যুবক ছেলেরা, হিন্দু মুসলিম শুনে নাও বাবা, ভালোবাসা আর ভালো লাগা দুটো এক নয়। ভালোবাসা ভালো লাগা, আবেগ আর বিবেক, ইতিহাস। হ্যালো হুজুর, উপনের 2000 টাকা। আই দেখেন কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পাশা 14 13 14 15 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা। সেখানে বলা হয়েছে কি, যারা গোপনে দান করে প্রকাশ্যে দান করে তাদের জন্য রয়েছে উত্তম বদলা। রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে। একজন গোপনে 2000 টাকা দিয়েছে, 26000 টাকা হয়ে গেল। নারায়ে তাকবীর। স্ত্রীকে ভালোবাসুন। রাসূলুল্লাহ বলেছেন, শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবে। ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, তবে বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নয়। রাগ করবেন না, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা বলছি। অনেক ছেলে কি করেন, নিজের স্ত্রীকে নিয়ে ভালোবাসুন। শুনে রেখে দিন, রাসূলুল্লাহ বলেছেন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো। আর এই পৃথিবীর জমিনে সবথেকে সেরা নার্স, সেদিন আমি স্টুডেন্টদের বলছি, বলছে এই বলতো দেখি পৃথিবীর সেরা নার্সের নাম কি? তো একজন বলছে স্যার ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আমি দের বোকা, পৃথিবীর সেরা নার্স হলো স্ত্রী, ওয়াইফ। ওয়াইফ পৃথিবীর সেরা নার্স। হসপিটালের নার্স, নার্সিং হোমের নার্স, তারা টাকার মাধ্যমে জামাটা খালি চেঞ্জ করে দিতে পারে, আর ইনজেকশনটা দিতে পারে, ওষুধটা খাওয়াতে পারে, আর কিছু পারে না। কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য কি করতে পারে? শারীরিক, মানসিক, দৈহিক সব দিকের সহযোগিতা করতে পারে। ঠিক না ঠিক? এজন্য স্ত্রী হলো পৃথিবীর সেরা নার্স। এজন্য স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে। অনুরোধ করে বলি, খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের কাটবে 2টি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে ভালো জামাই হতে পেরেছি, কি হিন্দু কি মুসলিম, আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেটি? আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে? আমার জামাই খুব ভালো। আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে আপনাকে করে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন, সেই বাম্মা আজকের এই কথা বলে। শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক।
এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছে, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। তো কলকাতার জমিনে, কারণ এখানে তো টাইম তো আপনারা বেশি পাচ্ছেন। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কি বলবো, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, কটক, ভুবনেশ্বর, কোথায় যায়নি। এই মাসেই বহু জায়গায় রয়েছে। আবার গত মাসেও গিয়েছি প্রচুর। যেখানেই গিয়েছি তাদের টাইম হলো 10টা, তাদের টাইম হলো 10টা, হার্ডলি 10টার বেশি মাইক চালাতে দেবে না। মুম্বাইতে তাই, দিল্লিতেও তাই, রাজস্থানেও তাই। তো এই জন্য বলি বাপ, আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা কিছুটা সময় পেয়েছি প্রশাসনের তরফ থেকে। থানার ওসি, আইসি তারা পূর্ণ সহযোগিতা করেছেন আপনাদের, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাবারুকের ব্যবস্থা আছে। আর আপনাদের বলে দিই, আপনার আমার সব থেকে ভালো লেগেছে কি জানেন, চিকেন বিরিয়ানির ব্যবস্থা আছে। মনে রাখবেন, আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা সম্মান করি, কারণ প্রত্যেকের ধর্মের ধর্মস্থান, ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। এজন্য বাবা, কোনোদিন কোনো ধর্মকে কটূক্তি করবেন না, কোনো ধর্মগ্রন্থকে নিয়ে বাজে মন্তব্য করবেন না, কোনো ধর্মযাজককে নিয়ে বাজে মন্তব্য করবেন না। মনে রাখবেন, প্রত্যেক ধর্মের মানুষ সেই ধর্মস্থান, ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। এজন্য আমার সব থেকে ভালো লেগেছে ভাইয়েরা চিকেন বিরিয়ানি করেছেন, তাবারুক আপনাদের দেওয়া হবে। তো আপনারা সকলে একটু দয়া করে ভিতরে চলে আসুন। হিন্দু মুসলিম সমন্বয়ে এই আলোচনা, এতক্ষণ আপনাদেরকে যে আমি বিভিন্ন দিক থেকে আলোচনা করতে চেয়েছিলাম, একটাই উদ্দেশ্য ছিল, ভ্রাতৃত্ব বজায় রাখুন, ভালোবাসা থাকুক, একে অপরের মধ্যে ভক্তি শ্রদ্ধা রাখুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। তেমন ইলিম কালাম আমার নেই বাপ, সত্য কথাই বলি। আলোচনার শুরুতেই আপনাদের কাছে স্যারেন্ডার হয়ে যাওয়াটাই ভালো। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজেই আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি এখনো 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের সব থেকে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থ, আকারে বড়, পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থ, তার নাম হলো ইহুদিদের ধর্মগ্রন্থ, নাম হলো তার তওরাত। কি বললাম বাবা? তওরাত। সেই তওরাত কিতাবের আমি একজন ছাত্র। তওরাত কিতাবের পরিচয়টা দিয়ে আজকে আপনাদের। তওরাত কিতাব হলো 1000 পারা বা খণ্ড। আমি আগেই বলেছি, কখনো বলবো পারা, কখনো বলবো খণ্ড, একটু মানিয়ে নেবেন। পারাটা মুসলিম ভাইয়েরা বুঝবেন, অমুসলিম ভাইয়েরা কিন্তু পারা শব্দটা বুঝবে না। যদি বলি খণ্ড শব্দটা বুঝে নেবে। কিছু বুঝতে পারছেন আমার কথা? চলো প্লিজ অ্যাটেনশন। তওরাত কিতাবটা এসেছে মুসা বলে একজন নবীর উপরে। কবে এসেছিল? 1000 পারা বা খণ্ড বিশিষ্ট রমজান মাসের 6 তারিখে। সেই তওরাত কিতাবের আমি একজন ছাত্র। আরেকটি কিতাব এসেছিল পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করার জন্য। কিতাবটির নাম হলো জবুর কিতাব। যে নবীর উপরে এসেছিলেন সেই নবীটির নাম হলো দাউদ নবী, ইহুদিরা যাকে বলে ডেভিড। জবুর কিতাব কত পারা বা খণ্ড? 150 পারা বা খণ্ড। কবে এসেছিল? রমজান মাসের 8 তারিখে। তা তওরাত এলো 6 তারিখে, জবুর এলো 8 তারিখে। আর একটি কিতাব এসেছিল পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। সেই কিতাবটির নাম হলো ইনজিল। কিতাবটি হলো ঈসা নবীর উপরে নাজিল হয়েছিল। ঈসা বলে একজন নবী আছে। ওই ইনজিল কিতাবকে আবার 2 ভাগে ভাগ করা হলো, নাম হলো বাইবেল দেওয়া হলো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা বা খণ্ড? 27 পারা বা খণ্ড। কবে এলো? রমজান মাসের 18 তারিখে। 3টি কিতাব হলো। আর আমার সনাতন ধর্মের ভাইরা যারা আমার বক্তব্য শুনতে এসেছেন, আসছেন এবং আসবেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর 5ম হলো দি হলি কোরআন। আপনারা সকলেই জানেন ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ দি হলি কোরআন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কথা বললাম? হ্যাঁ, একটু মাথায় রাখুন এগুলো। আমার বক্তব্যের শুরুতে ইন্ট্রোডাকশনটা যদি মাথায় না রাখেন বুঝতে পারবেন না। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকে তারিখটা কত আছে বাবা? 4ই জানুয়ারি, জানুয়ারি মাসের 4 তারিখ 2026 সাল রবিবার। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে লিখবেন, ঠিক এইভাবেই লিখবেন 4/4/1/2025, এই 2026 তওবা, এই মানে টাটকা গেছে তো যেন ভুলতে পারছি না, টাটকা গেছে 25 তো যেন ভুলতে পারছি না, বেরিয়ে পড়েছে। চলো, তো 2026 লিখলেন 4/1/2026 রবিবার, আর নিচেই লিখবেন 1/2 1 ফেব্রুয়ারি মানে 1/2 610 সাল সোমবার। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে এই কোরআন পৃথিবীতে এসেছে। কোরআন হলো 30 পারা বা খণ্ড, 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12000 জায়গায় নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবং সেই কোরআন হলো 30 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। এই 5টা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র বাবা, আমি তেমন জ্ঞানী মানুষ নই, আগেই বলে দিচ্ছি। ভাষাগত দিক থেকে যদি ত্রুটি হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হয়, ক্ষমার নজরে দেখবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আলোচনার সূচনা হচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লেকচার দিতেন, ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? হাদিসটা আপনি কোথায় পাবেন, এই কথাটা রেফারেন্সটা আপনি কোথায় পাবেন? এটা পাবেন কোরআনের পরেই যে কিতাবটাকে ইসলাম ধর্মের মানুষেরা গুরুত্ব দেয়, সেই কিতাবটির নাম হলো বুখারী শরীফ। কি বললাম বাবা? বুখারী শরীফে আপনি হাদিসটা পাবেন, এবং এই হাদিসটা মিশকাতেও পাবেন। এই বাক্যগুলো, এই ঘটনাটি কে বর্ণনা করছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সঙ্গী সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে লেকচার দিতেন, নসিহত করতেন, ওয়াজ করতেন। কবে? শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে 5টা পয়েন্ট। নবীজি ওয়াজ করতেন কোন বারে? জোরে বলুন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। 2 নাম্বার, নবীজি বৃহস্পতিবার দিনগত রাতে ওয়াজ করতেন। কখন করতেন? ইশার নামাজের পর। 2টো পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট কি? নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সঙ্গী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। 4 নাম্বার পয়েন্ট, সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে গায়ে বসতেন। আপনারা কিভাবে বসেছেন? পুরো ভারতের ম্যাপ করেছেন। দেখুন, উত্তরপ্রদেশ হয়ে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় হয়ে এদিকটা হয়ে ঠিক এই দিকটা গিয়ে না, ঠিক আসাম ত্রিপুরায় গিয়ে পৌঁছে গেছে। এই দুটো মেঘালয় পড়ে আছে পুরো। দেখুন, এজন্য আমি আপনাদেরকে ভারতের ম্যাপ না করে পশ্চিম বাংলার ম্যাপটা করার জন্য অনুরোধ করছি। আই রিকোয়েস্ট ফর ইউ, সন অফ মাইন, এক্সকিউজ মি। আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি, বাবা একটু আগিয়ে আসা যাবে? বাপ একটু আগিয়ে গায়ে গায়ে বসুন না, একটু আগিয়ে আসুন, গায়ে গায়ে বসুন, মিলে বসুন, আসুন টু দি পয়েন্টের উপরে। আসলে হাতে খুব সময়, খুব সংক্ষিপ্ত, খুব শর্ট টাইমের ভিতরে, তো কিভাবে আলোচনাটাকে গুছাবো তাই চিন্তা করছি। চল এবার আসছি নবীজি কিভাবে ওয়াজ করতেন। টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে ওয়াজ করতেন। তো আজকে আমি আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, ওয়াজটা কি আগে একটু শুনে নিন। আমরা যে ধর্মীয় আলোচনা করি, এটা ওয়াজটা কি? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। কি বললাম বাবা? হ্যাঁ, শুনতে হবে, বুঝতে হবে। আমি যেটা বলবো আপনি শুনলেন, শোনার পর আপনি বুঝবেন কথাটা ঠিক বললো না ভুল বললো। শুনে বুঝে এবার আপনার ব্রেনকে প্রশ্ন করুন প্র্যাকটিক্যাল করার কাজ আছে কিনা।
যদি আপনি করেন তাহলে ভালো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য আপনাদেরকে। আচ্ছা, আমরা সবাই এখন বর্তমানে যারা বসে আছি, আমরা সবাই বাঙালি মানুষ, বাংলার মানুষ, আমরা সবাই বাংলা ভাষাই জানি। এখন ধরুন আমরা আমেরিকায় যাব, আমেরিকায় যেতে গেলে আমেরিকার ল্যাঙ্গুয়েজটা কি আছে? ইংলিশ, তাই তো বাবা? এখন তো আমাদের মধ্যে সকলে তো ইংরাজি ভাষা জানে না। এখন আমেরিকায় যেতে গেলে আমাদের কি দরকার হবে? দুটো জিনিসের প্রয়োজন। অজানা দেশে যেতে গেলে সেই দেশের একটা গাইড বুক লাগবে, আর সেই দেশের একটা গাইডার লাগবে, ঠিক না বেঠিক? আমার ভাষা বুঝতে পারছেন? সেই দেশের একটা গাইড বুক আর সেই দেশের একটা গাইডার, এই দুটো জিনিস হলে ওই দেশটাকে আমরা ভালো করে ঘুরতে পারবো, ঠিক কিনা? বাহ, কত সহজে বুঝে ফেললেন। এবার কোরআনের দলিল দিয়ে আপনাদের রেফারেন্স দিয়ে বোঝাচ্ছি, শুনুন। কোরআনের 14 নম্বর পারা বা খণ্ডে 14 নম্বর পৃষ্ঠাতে 12 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলে বলা হয়েছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। সহজ সরল বাংলা মানেটা কি? সৃষ্টিকর্তা বলছেন, আমি তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তোরা জানতিস না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কর্ণ দান করেছি। কি আর কি করেছি? দেখার জন্য চক্ষু দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে এই পৃথিবীতে আমার কৃতজ্ঞতা যাপন করিস। জোরে বলে। এবার আসছি, আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, হিন্দু মুসলিম নো ডিভাইডেড। আমরা মায়ের পেটেই সকলে ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম 10 মাস 10 দিন, মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যেদিন দেখলাম, এই পৃথিবীর পরিবেশের সঙ্গে আমাদের শরীর শুট করছিল না। আস্তে 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 শুট হয়ে গেল, শুট হয়ে গেল। হওয়ার পরে সৃষ্টিকর্তা বলছেন, তোকে আমি একা পাঠাইনি, দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। এই পৃথিবীতে কিভাবে চলবি, চলার জন্য একটা গাইড বুক পাঠিয়েছি, আর সাথে সাথে গাইড বুকটা বুঝতে না পারলে গাইডারও পাঠিয়েছি। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি আমরা গাইড বুক আর গাইডার এই দুটোকে যদি ফলো করি, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক না বেঠিক? বাস, আর একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য বাপেরা। কম্পিউটারের যুগ, আধুনিক বিজ্ঞান এখন কম্পিউটার নিয়ে পড়ে আছে, ঠিক না বেঠিক? তো কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। একটা হলো কি জানেন? কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস কি? একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল, তাই তো বাপ? থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা হয়েছে নামাজ কায়েম করো, কিভাবে কায়েম করবেন, কিভাবে পড়বেন, প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন, প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে নাপাক থেকে পাক হও, পবিত্র থেকে অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করো, কিভাবে করবেন, প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো আচরণ করো, কিভাবে করবেন, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে যদি আমরা এই থিওরি আর প্র্যাকটিক্যাল এই দুটোকে নিয়ে যদি চলি, তাহলে আমাদের কোনো সমস্যাই থাকবে না, ঠিক না বেঠিক? চলো, তো আজকের আলোচনার শুরুতেই শ্রদ্ধেয় সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এবং দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নিক্কার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা মা ও বোনেরা, এবং তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা যাপন করি এ কারণেই, যিনি আমাদেরকে বসিয়েছেন রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, রাতের অনেক কাজকে ফেলে রেখে আমরা এখানে বসেছি কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের ধর্মের কিছু কথা, যে কথাগুলো শুনলে আগামীতে কিভাবে চলবো এবং আমাদের জীবনের ভুলগুলো সংশোধন করতে পারবো, সেই শোনার বোঝার আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে বসিয়েছেন, সেই সৃষ্টিকর্তার দরবারে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। এবার আসছি, আমার সাথে সাথে একটু দয়া করে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই সৃষ্টিকর্তা প্রত্যেকের অন্তরের খবর জানেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা করব? আজ আমি আপনাদের কাছে মাত্র 3টি বিষয়ের উপরে আলোচনা করব। কটি? 3টি বিষয়ের উপরে আলোচনা করব। তবে আমি বাবা একটু স্পিডে কথা বলি, একটু মানিয়ে নেবেন। হ্যাঁ, এখন একটু ধীরে ধীরে বলছি, একটু স্পিডে কথা বলি, একটু মানিয়ে নেবেন। চলো, আজকে আমি আপনাদের কাছে 3টি বিষয়ের উপরে আলোচনা করব। কি কি একটু বলে দিই আগে। প্রথমে, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকের প্রথম আলোচনার টপিক হবে সৃষ্টিকর্তার বায়োডাটা, সৃষ্টিকর্তার পরিচয়, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো, আল্লাহ নিজেই বলছেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কোরআনের মধ্যে আছে মাত্র 4টি। সৃষ্টিকর্তা হতে গেলে তার 4টে পরিচয়। এই 4টে জিনিস যার মধ্যে দেখবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা হতে গেলে তার 4টে শর্ত আছে। 4টে শর্ত আমি বলে দিচ্ছি, একটু পরেই দাঁড়ান। 2 নাম্বার হলো, সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন, অ্যাপোস্টল প্রফেট পাঠিয়েছেন। নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। এই নবীদের পরিচয় হলো মাত্র 3টে। কটা? 3টে। তাহলে সৃষ্টিকর্তার পরিচয় কটা? 4টে। নবীদের 3টে। এবার বাকি আছে আমরা। আমাদের পরিচয় হলো, টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কটা? ব্যাস। আজকে যদি সৃষ্টিকর্তার পরিচয়, আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো, এই 3টে বিষয় যদি আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে আপনাদের এখানে আসাটা সার্থক, আর জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না ঠিক? ব্যাস, চলো শুরু করছি। তার আগে আর একটা কথা বলে নিচ্ছি বাপ, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আমি আমার স্টুডেন্টদেরকে একদিন, MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে একদিন প্রশ্ন করছি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতো, আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি বল। তখন স্টুডেন্টরা পুরো চুপ হয়ে আছে, মাস্টার ডিগ্রি স্টুডেন্ট তো পুরো চুপ হয়ে আছে। তো তখন বলছে, একজন বলছে, স্যার মানে বলতে পারছে না ভয়তে, কি বলবো, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? দয়া করে একটু শুনে যান, হিন্দু মুসলিম সকলকেই অনুরোধ করছি, চলো শুনে নিন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কিছু বললেন? নিজেকে নিয়ে সমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আত্মসমালোচনা করো। এই জন্য বিবেকানন্দ একটা কথা বলতেন, বিবেকানন্দ বলতেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই হলো মূল ব্যাটা। আমরা আত্মসমালোচনা করি না। আসুন না একটু আত্মসমালোচনা করি নিজেকে নিয়ে। কি আপনি এখানে বসে দাঁড়িয়ে একটু চিন্তা করুন তো, আমি কি একজন মানুষ? একজন মানুষ হতে গেলে পৃথিবীতে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একজন মানুষ হতে গেলে তার কি কি দায়িত্ব পৃথিবীতে সৃষ্টিকর্তা দিয়েছে,
সেগুলো কি আমার মধ্যে আছে? আসুন একটু আত্মসমালোচনা করি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর এটা করলে খুব নেকি হয়, নেকি হয়, নেকি হয়, পুণ্য হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, পর সমালোচনা করা। এটা করলে গুনাহ হয়, আর এটা খুব সহজ কাজ, ঠিক না বেটি? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না, কিন্তু হিন্দু মুসলিম সকলকেই বলছি, কেউ রেগে যাবেন না, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আসলে কি জানেন, দুধওয়ালা, কি বললাম, বলুন বলুন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে রাজার হাটে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে রাজারহাট থানার মধ্যে লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খাইনি। আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা দিয়ে, মানে নিজে পাপ করে 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 না একটা বড় বাটখারা করে ফেলেছি। বাটখারা, আপনারা বাটখারা বলেন তো নাকি? হ্যাঁ, নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন আমরা ওজন করিনি, মাপিনি, অন্যের পাপ ওজন করে। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে জল দিসনি তো, আর মদে জল মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই, ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না। চালনি বোঝেন? চালনি, আপনারা কি বলেন? আটা চালে মা বোনেরা হিন্দু মুসলিম কি বলেন? চালন, চালন, ওই হলো, নেন চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা বলুন না? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালন কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলুন। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর 1000টা। এজন্যই বললাম বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। নেভার, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন রিটার্ন আসে না। এই জন্য মনে রাখবেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, প্লিজ রেগে যাবেন না, আমাকে ভুল বুঝবেন না। প্রাইমারি স্কুলের একজন টিচার, তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাস গেলে তার স্যালারি হয় 30 থেকে 40,000 টাকার মধ্যে। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনি MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাস গেলে তার মাইনে হয় 1,40,000 থেকে 50,000 টাকা। বিটুইন ফার ডিফারেন্স। একটু বাড়ি থেকে ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি, আসুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার একটু আমার সুযোগ দিন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন আমরা আলোচনা করি। দেখি না ধর্ম কাকে বলে, ধর্ম কি বলে একটু দেখি। চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম, প্রত্যেকেরই একটাই নাম দিয়েছিল ডাক্তাররা। কটা নাম? একটা নাম দিয়েছিলেন। হিন্দু মুসলিম সকলের ডাক্তাররা একটাই নাম দিয়েছিলেন, কি বলতে পারেন? বেবি, বেবি, শিশু, শিশু।
আর ব্র্যাকেটে লিখেছিল কি জানেন, এম অথবা এফ, মেল বা ফিমেল, কোনো নাম ডাক্তাররা দেয় না। তো আমরা যখন মায়ের পেট থেকে এলাম হিন্দু মুসলিম, একটাই নাম দিয়েছিল ডাক্তার, বেবি, শিশু। আর যেদিন আমরা মারা যাব হিন্দু মুসলিম, একটাই নামে লোক ডাকবে,